মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। নাম্বার 3, পরিপূর্ণ গুণের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের মধ্যে সকল গুণের সন্নিবেশ ঘটেছে। এমন অনেক পুরুষ রয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণ গুণের অধিকারী মাত্র 3 জন। নাম্বার 1, মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা নিশ্চিত ধারণা পেতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরিপূর্ণ গুণের অধিকারিণী, 4 জন মহিলাদের একজন, এবং তিনি জান্নাতের সর্বোচ্চ নেতৃত্বদানকারী 4 জন নারীর অন্যতম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের পূর্বেই 15 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত বা সেবা করেছেন। নিজের জান মাল দিয়ে তার ও সেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ন্যায়নিষ্ঠ তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেছিল। ইসলামের জন্য কষ্ট সহ্যকারী সত্যপন্থী নারীদের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উজ্জ্বল উদাহরণ এবং অনুসরণের। নারীদের মধ্যে তিনি একটি উত্তম আদর্শ। মর্যাদার উচ্চতায় তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউ তথায় পৌঁছতে পারেনি। তার প্রতিযোগী নেককার বা পুণ্যবতী নারীদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতাদা থেকে বর্ণিত অন্য একটা সূত্রে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের 3 বছর পূর্বে ইন্তেকাল করেন। পুরুষ মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বা ঈমান আনেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সাহাবাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ওহী নাজিলের কথা বিশ্বাস করেন। ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সালাত ফরজ হওয়ার পূর্বে খাদিজাই সর্বপ্রথম রাসূলের সত্যায়ন করেন। অন্য বর্ণনায় আবু উমর ইবনু বার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবাগণ এ ব্যাপারে একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আবুল হাসান ইবনুল আশির রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসলামের মধ্যে ঐক্যমত রয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। পুরুষ কিংবা মহিলাদের কেউই খাদিজার পূর্বে এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। হাদিস গবেষক হাফেজ আবু আবদুল্লাহ জাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথাটিকে বিশুদ্ধ বলে অভিমত ব্যক্ত করেছেন। ইমাম সালাবি রাহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে আলেমদের ঐক্যমতের কথা প্রমাণ করে বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝা কিছুটা হালকা করলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কটুবাক্য না শোনার ভান করেই খাদিজার কাছে ফিরে আসতেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে দৃশ্যভাবেই সমর্থন করতে এবং নম্রতার সাথে কোমল আচরণ করতেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহর সালাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্লেট ভর্তি খাবার পানীয় নিয়ে আপনার কাছে আসছেন। তার নিকট আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন।
আমার পক্ষ থেকেও দেবেন। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর সালাম পাঠ করেছেন। জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিশ্চয়ই আল্লাহ শান্তিদাতা, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। হিরা গুহায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনে আবু লাইলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেন, হিরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম ও ছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি খাদিজা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানাচ্ছি এবং নিজের পক্ষ থেকেও। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদ গ্রন্থে লিখেছেন, এটি এমন এক বিশেষ মর্যাদা যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোনো মহিলা পেয়েছেন বলে জানা যায় না।